হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে আপনারা গুগল শিটে সাপোজ ধরেন অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলো থেকে মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার আপনারা কিভাবে খুব সহজেই দুটো ফর্মুলা ইউজ করে বের করতে পারেন। আর সেই ফর্মুলাগুলো আমি আপনাদের আজকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো তার জন্য এখানে আমাদের ফার্স্টে গুগল শিট ওপেন করতে হবে। উম, তো গুগল শিট ওপেন করার পর আমি একটি শিট নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমি এখানে ফার্স্টে একটি শিট সাজিয়ে নিই, সেটি হচ্ছে, তো আমি এখানে সাপোজ নেম দিলাম, ওকে। দেন সেকেন্ড শিটে দিলাম, সেকেন্ড সেলে দিব হচ্ছে ম্যাথ, অর্থাৎ আমি এখানে কাউন্ট করব আমার নাম্বারগুলো। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ। ওকে, সাপোজ ধরেন এখানে এগুলো রয়েছে। দেন এখান থেকে আমি নেম দিলাম এ, বি, সাপোজ ধরেন এই নেমগুলো আছে। দেন এখানে আমি সাপোজ কয়েকটি কিছু নাম্বার দিয়ে দিই, 78, 55, তো এই নাম্বারগুলো থাকলো পর্যন্ত থাক। দেন এখান থেকে আমি কেমিস্ট্রি নাম্বার দিয়ে দিই 55। দেন এখান থেকে আমি নাম্বার বসিয়ে দিই। দেন এখানেও নাম্বার বসিয়ে দিই আমি। ওকে, ফাইন। সাপোজ এই সেটে আমি একটু কালার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, ফাইন। দেন ভিউয়ার্স, সাপোজ ধরেন এখন আমি এই স্টুডেন্টের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ এই সবগুলো মার্কের মধ্যে কোন মার্কটি মিনিমাম এবং কোন মার্কটি ম্যাক্সিমাম আমরা সেটি বের করব। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, ফার্স্টে এখানে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর এখানে আমরা লিখব হচ্ছে মিনিমাম, MIN। তো এখন মিনিমাম ভ্যালুটা আমরা এখানে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্র্যাকেটটি শো করেছে। দেন আমাকে যে কাজটি করতে হবে, ম্যাথ থেকে টান দিয়ে নিয়ে আমি ইংলিশ পর্যন্ত দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মিনিমামে আমার সূত্র বসে গেছে। দেন এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটি শেষ হয়েছে, আমাকে এই ফার্স্ট ব্র্যাকেটটি এখানে শেষ করে দিতে হবে। শেষ করার দেওয়ার পর আমি ইন্টারে চাপ দিলাম। ইন্টারে চাপ দেওয়ার পর দেখেন আমার একটি রেজাল্ট এসেছে। তো এখানে আমি ফার্স্টে এখানে লিখে দিই মিনিমাম। তো এটা একটু খেয়াল করবেন। তো আচ্ছা, তো ভিউয়ার্স, মিনিমাম বের করার সূত্রের জন্য আপনাকে কি যে কাজটি করতে হবে, এই যে আপনি যে কয়টি মার্ক দেখতে পাচ্ছেন 78, 55, 78, 47, 79, এই সবগুলো মার্কের মধ্যে কিন্তু 47 মার্কটাই মিনিমাম। তো এটা আমি ফর্মুলার মাধ্যমে পেয়ে গেলাম।
এখন ভিউয়ার্স এমএএস ম্যাক্সিমাম মাউন্টটি আমরা কিভাবে বের করব সেটা দেখে নিই। তো সেম ভাবে আমি ফার্স্ট ইকুয়াল দিবেন, দেন এম এ এক্স লিখবেন। এম এ এক্স লেখার পর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভ্যালু ইন নাম্বারিং ডেটা সেট, তো এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ব্র্যাকেটটি চলে আসবে। দেন ভিউয়ার্স এখানে আমি এই যে 6 নাম্বার কলাম আছে, 6 নাম্বার কলামটি নেব। তো এখান থেকে আমি জাস্ট টান দিয়ে এখানে টান দিলাম। টান দেওয়ার পর আমি আমার ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। তো ভিউয়ার্স এই 6 নাম্বার কলামে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 নাম্বারটাই সব থেকে ভ্যালু। তো ভিউয়ার্স এখন যদি এই সবগুলো টোটালের মধ্যে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বের করতে চাই, তো তার জন্য এখানে ইকুয়াল মিনিমাম, দেন হচ্ছে আপনাকে এই সব, আচ্ছা এখানে চলে গেছে, ইকুয়াল এমআইএন মিনিমাম ভ্যালু সিলেক্ট করার পর আপনাকে এই সবগুলো সিলেক্ট করে জাস্ট আপনার ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করে এন্টার দেবেন। তো এখানে সবগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 15, দেন আপনি সেম ভাবে এখানে ম্যাক্সিমামটি বের করতে পারবেন। তো এখানে এটি দেওয়ার পর এমএক্স ম্যাক্সিমাম ভ্যালু সিলেক্ট করার পর এই সবগুলো সংখ্যা আমি এভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি আমার ফার্স্ট ব্র্যাকেটটি শেষ করলাম, দেন এন্টার। তো এন্টার করার পর এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুগুলো বের করবেন ফর্মুলার সাহায্যে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।